আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের কোরআনে কি শিক্ষা দেন? তিনি শিক্ষা দেন যে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। কত সুন্দর কথা, তাই না? টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে, তো তাকে কি করতে হবে? স্যাক্রিফাইস, তাই না? স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দিতে হবে। এটা কোথায় আছে? এটা আছে 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াত। কিন্তু ভুল তো দূরের কথা, কি এত বড় কথা, আমার ছেলের উপরে হ্যাঁ এরম অত্যাচার, ধর, টাকা যা লাগে আমি দেবো, তাই না? হচ্ছে না এগুলো? এইগুলোই তো হচ্ছে, প্রতিদিন হচ্ছে, হাজারে হাজারে হচ্ছে প্রতিদিন, খুন আর হত্যা। আপনি মিডিয়ায় যান, দেখবেন খুন আর ধর্ষণ, খুন আর ধর্ষণ। আবার আপনি পত্রিকা খুলে দেখেন, সেখানেও একই অবস্থা, তাই না? কিন্তু আল্লাহ বলছে অন্য কথা, যে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। 7 নম্বর সূরা আরাফের 199 আয়াত, তাই না? এই ক্ষমা করা কি একটা মহৎ গুণ, তাই না? আমি জানি, সে জানে না, তাকে জানাতে হবে এবং বুঝাই বলতে হবে, তাই না? এটা কার কথা? আল্লাহ, স্বয়ং আল্লাহ বলতেছে। আচ্ছা, আর একটা আয়াতের কথা বলি। আল্লাহ বলেন যে লোকদের সঙ্গে ধীর স্থিরভাবে, শান্তভাবে কথা বলতে হবে, বিনয়ের সহিত কথা বলতে হবে, ভদ্রতার সহিত কথা বলতে হবে। কার কথা? আল্লাহর কথা। কোথায় বলছেন? কই পাইছেন আপনি এটা? এটা আছে 20 নম্বর সূরা তোহার 44 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসেন আল্লাহ আর একটা কি বলেন। আল্লাহ বলেন যে উচ্চ স্বরে কথা বলা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। কত সুন্দর কথা, তাই না? তাহলে কেমন কথা বলতে হবে? বিনয়ের সহিত, ভদ্রতার সহিত, নম্রতার সহিত এবং মাথা নিচু করে চলতে হবে। এই জমিনের পরে মাথা নিচু করে চলতে হবে। কারণ কি, এই জমিনটা কারো বাবার নয়, এই জমিনটা কারো বাবার নয়। যে সৃষ্টিকর্তা এই জমিনটা তৈরি করছেন, তার নির্দেশ যে তোমরা এখানে ভদ্রভাবে চলবে, বিনয়ের সাথে চলবে, উচ্চ স্বরে কোনো কথা বলবে না, হ্যাঁ, রাগ, হিংসা, লোভ, ক্রোধ এগুলো করবে না। হ্যাঁ, এগুলো কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। কিন্তু আমরা প্রতিদিন মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হ্যাঁ, চিটারি, বাটপাড়ি, ভণ্ডামি, প্রতারণা, বেইমানি, মুনাফিক সব করে যাচ্ছি। ওই যে হুজুর কইছে যে তওবা করলেই মাপ, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। এটা কোরআনের বিরুদ্ধে যায়। কারণ কোরআনে বলা হয়েছে যদি কোনো মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যাররা পরিমাণ মন্দ কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে দিছি, আমি দেখব তাদের মধ্যে কর্মে কে উত্তম। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, কোরআনের কথা। তাহলে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। এবং আর একটা কথা বলি, অন্যকে উপহাস করা যাবে না, অন্যকে উপহাস করা যাবে না। এটা আছে আপনার 59 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। উপহাস করা যাবে না। হ্যাঁ, সবাইকে আর সমান, কেউ আছে বিচারক, কেউ আছে আসামি, কেউ আছে উকিল, কেউ আছে মোহরি, তাই না? কেউ আছে টাইপিস্ট, কেউ আছে ঝাড়ুদার, তাই না? সব মানুষের প্রয়োজন। সৃষ্টিকর্তা ওইভাবে সৃষ্টি করেছেন ভালো মন্দ দিয়ে। তো এর ভিতরে সবার সাথে যদি কেউ সৎ ব্যবহার করতে পারে, সে হচ্ছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি তো অহংকারী, অহংকারের চোটে আপনার পা মাটিতে পড়ে না, আপনার ধ্বংস খুব দ্রুতই হবে, শুধু সময়ের অপেক্ষা। সৃষ্টিকর্তা ধীরে 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 তার বিচারগুলো করে থাকেন, শুধু অপেক্ষা দেখেন। আর যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন তাহলে চারদিকে নজর করে দেখেন, কত বড় বড় রাজা বাদশারা আসছে। হ্যাঁ, পাকা তাল দেখছে না? পাকা তাল, পাকা তাল, তাল যত পাকবে উপরেতে পড়লে দেখবেন যে বিচি, 3টে বিচি থাকে, তো 3টে 3 দিকে চলে গেছে, খবর নাই।
আর যদি একটু কম পাকে তাহলে মোটামুটি আস্থা থাকে। আপনার এই অহংকার আপনাকেই ধ্বংস করে ফেলবে, অন্য কাউকে নয়।